ওয়েলকাম টু সাকিব আকি চ্যানেল। আজকে চলে এসেছি টিএসসি। টিএসসিতে চলছে আলোকসজ্জা, এবং আলোকসজ্জা কেন, আলোকসজ্জা চলছে 16তম ফিল্ম ফেস্টিভ্যাল। এইখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষক কেন্দ্রে, ছাত্র শিক্ষক কেন্দ্রে তথা টিএসসিতে চলছে এক বর্ণিল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা দেখতে চলে আসলাম আমি টিএসসিতে। আমরা ভিতরে ঢুকবো, একটু পরে দেখবো সেখানে কি হয়। অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর করে সিনেমা উপস্থাপন। সিনেমা প্রেমীদের আসলে আমার খুবই পছন্দ। সিনেমার যেহেতু প্রোগ্রাম, চলে এসেছি আমি সরাসরি টিএসসিতে। গত পর্বে বলেছিলাম মেট্রো রেলে উঠেছি, ওইখান থেকে আমি চলে আসবো টিএসসিতে। টিএসসির ভিতরে আমি এখন প্রবেশ করব, প্রবেশ করে দেখব তারা কী করে। অনেক সিনেমাপ্রেমী এখানে উপস্থিত হয়েছে। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকুন, দেখুন কি হয়। এই যে প্রবেশ করে গেলাম, বিশাল অবস্থা, বিশাল প্রোগ্রাম চলবে। সিনেমা একটি উৎকৃষ্ট মাধ্যম যা শিক্ষা দেয় মানুষকে অনেক কিছু, কিন্তু বাংলাদেশের সিনেমা হয়ে গেছে ভিন্ন মাত্রায়। শিক্ষার চেয়ে অশিক্ষাই এখানে বেশি হয়েছে, কিন্তু সিনেমাটাই বিরাট শিক্ষণীয় জিনিস, যা বাংলাদেশের ডিরেক্টররা দিতে ব্যর্থ হয়েছে। পাশ্চাত্য সিনেমা দেখুন, আর আমি অনুরোধ করব বাংলাদেশের ডিরেক্টররা একটু শিখুক, একটু কারিশমেটিক করুক। বাজেট কীভাবে বাড়াতে হয় সেটাও জানেন না। এই শুরু হচ্ছে 16তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, টেক ইউর ক্যামেরা ফ্রেম ইউর ড্রিম। এই স্লোগানে চলছে 16তম ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। শর্ট ফিল্ম মানে সর্বদৈর্ঘ্য ফিল্ম এখানে চলছে। এখানে কারা কারা করেছে, লেখাটা পুরোটা পড়তে গেলে আমার সাউন্ড চলে যাবে, এবং আপনারা এটা অবশ্যই পড়ে নেবেন। 70 কান্ট্রি, 70টা দেশ এখানে উপস্থিত হয়েছে। বরাবরের মতো স্টার সিনেমা কমপ্লেক্স, নরওয়ে, আরও ইউএনডিপি অনেকেই এটা স্পন্সর করেছেন। দেখুন, খুবই ভালো লাগছে আমার কাছে। অনেক বর্ণিল অনেক কিছু এখানে উপস্থাপন করা হয়েছে, আমি সেটা বলবো না। তবে আর নেই, আজকেই শেষ এটার প্রোগ্রাম। আমি হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি এখানে কি হয়। অনেক কিছু এখানে হয়েছে। টিএসসিকে একদম বর্ণিল সজ্জায় সজ্জিত করে রেখেছে স্টুডেন্টরা, তথা যারা সিনেমা প্রেমী ছাত্রছাত্রীরা আছে, তারা এখানে সজ্জিত করেছে। এরকম লাইটিং আমি কখনোই দেখি নাই, এত সুন্দর লাইটিং। সিনেমা এগিয়ে যাবে, সিনেমা মতো আমরাও তাদের সাথে পড়াশোনা করে সিনেমা আসলে শিখতে হবে। পড়াশোনা ছাড়া আসলে কোনো কিছু উপায় নাই। অশিক্ষিতরা আসলে সিনেমা হলটাকে নষ্ট করেছে, আমি এটা বলবো, এটা প্রতিবাদ জানাবো। দেখুন, আসুন, শিখুন। সিনেমা কোনো কপি করার জিনিস নয়, সিনেমা কোনো জিনিস নয়। নিজের ক্রিয়েটিভিটি থাকলে আপনারা এগিয়ে যাবেন, সিনেমা এগিয়ে যাবে। এফডিসি ডেভেলপ করাতে অবনতি করেছে বেশি। অশিক্ষায় কুশিক্ষায় রিক্সাওয়ালার সাথে অমুকের প্রেম, তার সাথে তমুকের প্রেম, এই প্রেম সেই প্রেম, এটা তো হলো না। একটা রিক্সাওয়ালা কীভাবে একটা উচ্চ বংশের মেয়েকে বিয়ে করে? কোনো শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারিনি সিনেমাতে। আর বিদেশে দেখা যায়, হলিউডে কি দেখা যায়, টার্মিনেটর, রবট দিয়ে তৈরি উদ্ভাবন, আবিষ্কার, কত কিছু দেখতে পাই। বলিউডে এরকম কত কিছু দেখতে পাই, গান বাজনা দিয়ে একটা আনন্দ বিনোদন। বাংলাদেশে আনন্দ বিনোদন কিন্তু ছিল কিনা আমি জানি না, কিন্তু অশ্লীলতায় ভরা ছিল আমাদের সিনেমা। এখন এই সিনেমাপ্রেমী ছাত্রছাত্রীরা যদি এগিয়ে আসে, আমাদের সিনেমা অনেক উন্নত হবে। এই প্রত্যাশা সবারই, তথা আমারও। এইটা হলো টিএসসির মাঠ। এই মাঠের মধ্যে স্ক্রিনিং করা হচ্ছে, দেখুন, চোখ রাখুন। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি কর্তৃক অনুমোদিত, এবং এটা অ্যারেঞ্জার এরাই। আসলে শিক্ষা একটা বিরাট জিনিস। শিক্ষায় শিক্ষিত না হলে কোনো কিছুই লাভ নেই।
দেখতে থাকুন আপনারা। অবশ্যই আমারও ভালো লেগেছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে উপকৃত হবেন, এটাই আমার বিশ্বাস। সাংঘাতিক মিউজিক, সাংঘাতিক ইসে, আসলে ডেকোরেটিভ ক্রিয়েটিভিটি যত ধাপ আছে সব একসাথে, এটাকে বলে একসাথে সম্মানিতকরণ, এটাকে বলে সিনেমা। হোক এটা চারুকলা, হোক এটা পুতুল খেলা, হোক এটা যাত্রা, হোক এটা অমুক, হোক এটা ডান্স, হোক এটা গানের শো, সবগুলি ডিপার্টমেন্ট, ক্রিয়েটিভিটি যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট এসে মিলেছে এই সিনেমাতে। আমি চাই সিনেমা এগিয়ে যাক, কোনো অশ্লীলতা নয়, কোনো নয়, সিনেমা এগিয়ে যাবে সিনেমার মতো করে। কোনো ডিরেক্টর বাজেট করতে পারে না, এটা তো আশ্চর্যজনক কথা। বাজেট কি হবে? কোন একটা শহর ভেঙে ফেলবো, আবার ওই শহরটাকে আমরা যেন তৈরি করতে পারি, ওইটার বাজেট রেডি রাখতে হবে। আসলে তো শহর ভাঙবে না, কিন্তু এইটাই সিনেমার মূল উপেক্ষ। সব ডিরেক্টর তাকিয়ে থাকেন নায়িকার দিকে, এই লোলুপ দৃষ্টি বন্ধ করতে হবে। আর টাকা কীভাবে ম্যানেজ করতে হবে সেটাও শিখতে হবে। ক্রিয়েটিভিটির একটি ইসে, কেউ কাউকে টাকা এইভাবে দেয় না। থ্যাংক ইউ। Oh. Just 16 ফিল্ম ফেস্টিভ্যাল ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে চোখ রাখুন আমার ভিডিওতে, আর সাবস্ক্রাইব করুন সাকিব আকি চ্যানেলে। সাবস্ক্রাইব করুন সাকিব আকি চ্যানেল। থ্যাংক ইউ।